চলো আজকে আমার মেয়ের জন্য আমি কিভাবে মাছের ঝোল রান্না করি তো সেভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ওর বয়স 18 মাস, তো আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু ডাটা, এগুলো যেই বাংলা ডাটা বলে না, তো ভীষণ কচি ছিল। তো ডাটাগুলো কিন্তু একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু ও ভীষণ ছোট তার জন্য। আর একটুখানি আলু দিয়েছি, তো কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি, দুটো জিরে দিয়েছি, তারপরে আলু আর ডাটাগুলো একবারে ঢেলে দিয়েছি। আর এখানে একটা পেস্ট ছিল, আদা থেতো করা ছিল, আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কার হাফ কাঁচা লঙ্কা একটুখানি বাটা ছিল, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে জল, আর তার মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিতে হবে। একদমই সামান্য তরকারি, যে কোনো তরকারি এইভাবে করবে বাচ্চাদের খুবই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো বেগুন বলো, পটল বলো, যাই বলো, সব কিছু কিন্তু এরকম ছোট ছোট করে কাটলে কিন্তু বাচ্চাদের খেতে খুবই সুবিধা হয়। তো আমি তো রোজকার কর্ম করি, তো আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। কিন্তু খাওয়া না খাওয়া পুরোটাই ওর উপরে নির্ভর করে, কখনো খায় কখনো খাই না, জানি না কেন। তো অনেকটা সময় পরে এরকম ঝোলটা যখন শুকনো হয়ে এসছে, তো দেখো মাছটাও কিন্তু পুরো নরম হয়ে গেছে। এই যে টোটাল ফাইনাল লুক এরকম। তো যাই হোক, তরকারিটা খেতে খুবই স্বাদ হয়, বাট আমার মেয়ে কোনো দিন খায় কোনো দিন খায় না। তোমাদের বাচ্চারা কি এরকম করে আমাকে জানিও।